হাই বন্ধুরা, আজকে 10:30 বাজছে। এখন আমি ভিডিওটা স্টার্ট করছি। এখন আমার রান্নাও বসে গেছে। এদিকে এই 10:30 বেজে গেছে। রান্নাটা চাপিয়ে দিয়ে আমি এই পুজো করতে এলাম। তো পুজোও হয়ে গেছে, ঠাকুরকে ভোগ দিয়ে দিয়েছি। আর এই যে প্রভুকে সাজিয়ে দিয়েছি। আজকে বিশেষ খুব ফুল নেই, ফুল পাওয়া যাচ্ছে না, বেশি পাওয়া যাচ্ছে না। এই গরমের জন্য গাঁদা ফুলটা ভালো পাওয়া যাচ্ছে না, সব দাগ। তো এই কোনো রকমের ফুল দিয়ে আজকে সাজিয়েছি। পুজো করে নেওয়া হয়ে গেছে, এবারে দেবো এই সব টিফিনের জোগাড় করব। পুজো করা হয়ে গেল, এটাই সব থেকে সারাদিনের বড় কাজ। পুজোটা না হলে যেন মনে হয় যেন সারাদিনের কী যেন হলো না, কী যেন বাকি রয়েছে, একটা বড় কাজ। তো এখানে সবার পুজো হয়ে গেছে, এবারে যাব আমি রান্নার দিকে, টিফিনের দিকে। ছেলে পরীক্ষা পড়ছেও, তো আজকে কি রান্না হয় দেখি। তো বন্ধুরা, এখনকার মতো আমি ভিডিওটা রাখছি, আবার কি রান্না হয় রান্নার সময় আসছি। ভাত হয়ে গেছে বন্ধুরা, ভাত গড় দিয়ে দিয়েছি। আর এখানে মাছ বার করে রেখেছি, ফ্রিজে ছিল মাছ হবে। এখানে মাছের পেটি একটা আছে, আর এখানে মাছের ডিম আছে, আর মুড়ো ছিল দুটো, ভাজতে বসিয়ে দিয়েছি। দেখি একটু মুড়ির ঘন্ট করব। মুড়ির ঘন্টর জন্য সব ওই মাছটা ভাজতে দিয়ে দিয়েছি, আস্তে আস্তে ভাজা হোক। আর আমি জোরে দিলে মাছটা ঠিক মতো ভাজা হবে না, ভেতরটা। তো ভাজতে বসিয়ে দিয়েছি। ডাল একদিকে হবে, এটা মুড়ির ঘন্টটা হয়ে গেলে সব জোগাড় করে নিই। এখনও বাসমতি গোবিন্দভোগ চালের করবো। গোবিন্দভোগ চালটা ধুয়ে রাখি, আর টুকটাক একটু আলু টালু দেবো, সেটা কেটে নিয়ে আবার রান্না বসিয়ে দিয়েছি। ওখানে তো ভাত হয়ে গেছে, দেখালাম। মুড়ির ঘন্ট হবে। তো আর এখানে আলু দিয়ে, মাছের ডিম আছে, মাছ দিয়ে ভাজা মশলা দিয়ে ঝাল হবে। আর এখানে ডাল সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি, আমড়া দিয়ে আর টমেটো দিয়ে ডাল হবে। আর মুড়ির ঘন্ট হবে। এই যে মাছের মাথাটা ভেজে নিয়েছি, আর ওখানে আলু কেটে নিয়েছি, আলুটা ভেজে নেবো। মাছের ঝালটা হয়ে যাক, থাকবে এই রান্নাই হবে। আর দেখি সময় থাকলে উচ্ছে কিছু ভেজে নেবো, শাক ভেজে নেবো। শাক আর মনে হবে না, একটু বেলায় আর শাক বাসা নেই, কী করে হবে। এখন বেজে গেছে 12:30। তো মাছের ঝালটা বসিয়েছি বন্ধুরা। এতে কিছু দিইনি, শুধু পেঁয়াজ আর টমেটো দিয়ে ভেজে নিলাম আলুটা। এবারে হলুদ দিলাম অল্প করে। আজকে কাঁচা লঙ্কা দিইনি, এখনও কাঁচা হয়নি বলে একটুখানি লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি। আর এবারে দেবো ভাজা মশলা। আর কিছু দেবো না, আজকে এই যে ভাজা মশলা, এতে সব রকম আছে, ধনে জিরে গোলমরিচ সব রকম দিয়ে এটা করা আছে। লঙ্কা, সরষে, সব স্ট্যান্ডটা একটু লাগিয়ে দে না। তো আমি এবারে জল দিয়ে দেবো। আলুটা সেদ্ধ হয়ে গেলে মাছটা তুলে দেবো, আর একটু জল দিতে হবে। তো বন্ধুরা, মুড়ির ঘন্ট করবো বলে সব জোগাড় করে নিয়েছি। এখানে কাজু, কিশমিশ, তেজপাতা,
আর একটা দেবো শুকনো লঙ্কা, আর এখানে হচ্ছে আদা রসুন আর পেঁয়াজ পেস্ট করে নিয়েছি, আর এখানে গোবিন্দভোগ চাল, আর এখানে আলু কেটে ধুয়ে নিয়েছি, আর এখানে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, আর এখানে মুড়োটা তো ভেজে নিয়েছি। তো এবারে তেল কড়াই হয়ে গেছে, এবারে আমি দিয়ে দেবো পেঁয়াজ, আলুটা দুটোই লাল লাল করে ভেজে দেবো। আলুটা লাল লাল করে ভেজে দেবো পেঁয়াজটার সঙ্গে। ভাজা হোক। অল্প একটু হলুদ দিয়ে দেবো, লাল করে ভাজা হচ্ছে। এটা কাজু কিশমিশ আর তেজপাতা লঙ্কাটাও দিয়ে দেবো, সাথে ভাজা হবে। তো বন্ধুরা, আলু, কাজু, পেঁয়াজ, কিশমিশ সব লাল করে ভেজে নিয়েছি। এবারে মশলাটা দিয়ে দিলাম, আদা বাটা, রসুন, পেঁয়াজ একসঙ্গে বাটা দিয়ে দিলাম। ওর সঙ্গে আমি মুড়োটাও দিয়ে দেবো। চালটা দিয়ে দিলাম। অল্প হলুদ দিলাম, গরম মশলা, চাট মশলা, একটুখানি লঙ্কা গুঁড়ো দিলাম, রসুন আদা ধোয়া জলটা দিয়ে দিলাম, জল দিয়ে দিলাম। চালটা সেদ্ধ হবে, তো আস্তে আস্তে হোক। নামার সময় একটু ঘি দিয়ে দেবো। তো মুড়ির ঘন্ট ভালো সেন্ট ছেড়ে গেছে বন্ধুরা, দারুণ গন্ধ উঠেছে একদম। এই নামার সময় এই আধ সিদ্ধ হয়ে এসছে, নামার সময় ঘি দেবো, আগে ঘি দিইনি।
এমনি সর্ষের তেলেই করেছি। নামাবার সময় 1 চামচ ঘি দিয়ে নামিয়ে দেবো। বেশি ঘি তো আপনারা চাইলে আর একটু বেশি দিতে পারেন, কেননা ঘি কম খাওয়াই ভালো। তেল মশলা যতটা কম হয় ততটাই ভালো। একদম হালকা ফুলকা দিয়েই করেছি। আর আমার যেহেতু বেশি তেল মশলা খাওয়া বারণ, ওই জন্যে ঘিটা লাস্টে দিয়ে নামিয়ে দেবো একটুখানি। তো এখানে আমড়া দিয়ে টকের ডাল হয়ে গেছে। আজকে কিছু সেরকম করিনি, কাঁচা লঙ্কা, টমেটো আর আমড়া। আর এখানে আমার মাছের ঝাল লাল লাল রেডি হয়ে গেছে। ঝিঙে দিয়ে লাস্টে আবার ঝিঙে দিলাম একটুখানি। আলু তো আমি বেশি খাই না, ওই জন্যে মাছের ঝালটা লাল লাল করে করেছি, কষা কষা করে। তো আজকের আমার এই রান্না। তো বন্ধুরা, আমি এবার খাবার সময় আসছি। ডালটা ফোড়ন দেওয়া হয়নি, ডালটা ফোড়ন দিয়ে দেবো। সেদ্ধ হয়ে গেছে, একটু ফোড়ন দিয়ে দিই, ব্যাস। তো বন্ধুরা, খেতে বসে পড়েছি। খাবার নিয়ে চলে এসেছি, টেবিলে সাজানো হয়ে গেছে। আজকে হয়েছে ভাত, ডাল, টকের আমড়া দিয়ে, লঙ্কা দিয়ে, টমেটো দিয়ে ডাল। এখানে আছে একটু আলু ভাতে, আর এটা হচ্ছে ঝিঙে দিয়ে, আলু দিয়ে, টমেটো দিয়ে মাছের ঝাল লাল লাল। মাছের ডিমও আছে, একদম আজকে লাল কষা কষা ঝাল করেছি। ঝিঙেগুলো দিয়ে, পরে ঝিঙে আছে, এগুলো পটল না কিন্তু ঝিঙে। আচ্ছা, এটা মুড়ির ঘন্ট। তো দেখি এবারে খেয়ে কেমন হয়েছে। সেন্ট তো খুব সুন্দর ছাড়ছে মুড়ির ঘন্টটা। এতে আছে কাজু কিশমিশ দিয়ে, এসব দিয়ে বানিয়েছি মুড়ির ঘন্ট। তো খেয়ে দেখে বলি বন্ধুরা। তা আলু ভাতে দেবো, আজ তো কিছু নেই না। মুড়ির ঘন্ট আগে খা, মুড়ির ঘন্ট দেখ কেমন হয়েছে। হুম, দেখ কেমন হয়েছে। কেমন হয়েছে মুড়ির ঘন্টটা, কেমন হয়েছে? তাহলে বলছিলি যে খাবো না, মাছের কাঁটা আছে। এবারে বুঝলি, মুড়ো এতে কাজু বাদাম আছে, কিশমিশ আছে। সিম্পলভাবেই রান্না করেছি, মশলা সেরকম কিছু দিইনি। একটুখানি রসুন আর একটুখানি আদা, পেঁয়াজ, ব্যাস। তো বাবা খুব খেত, ভালোবাসতো খুব। তুইও ছোটোবেলায় বাটি করে নিয়ে বসে থাকতিস, ওটা খেলে আর এই খেতে চাইতিস না, ভাত ফাত কিছু। আহ, দারুণ হয়েছে মুড়ির ঘন্ট। কাজু বাদাম তবু ঘি ফি কিছু দিইনি, লাস্টে দেবো ভেবেছিলাম, ভালোই সেন্ট ছাড়তে দেখে আর দিইনি। শুধু শুধু দিয়ে রিচ করে লাভ নেই। অনেকটাই হয়েছে, কালকে শনিবার না হলে ওইটাই এসে খেয়ে নিলে হয়ে যেত। মাছের মুড়োটা খুব বেশি বড় মাছের মুড়ো নয়, যে আরও বড় মুড়ো হতো না, আরও টেস্ট হতো।
ওখানে মুড়ির ঘন্ট দেখবে, তার সাথে সাথে মাছের ঝালটাও দেখবে। ঝিঙে দিয়ে মাছের ঝাল করেছি, লাল লাল পাড়া, খুব সুন্দর হয়েছে। আলুটাকে লাল লাল করে ভেজে নিয়েছি। মাছের মুড়ো যদি আরও বড় হতো। কি রে এটা? কি জন্তু এটা? কি বাবু? এটা ডাবা এসছে আর বেড়াচ্ছে আর এক দিচ্ছে। ভিড়ে নাকি? এই তো এই সিরিজটা, এই এইটা এই সিরিজটা? হ্যাঁ, আর নতুন সিজন বেরোচ্ছে। ওই জন্তুটা আবার কোথা থেকে এলো এই টাইপের বানিয়েছে? ওই তো কারেন্ট ফারেন্ট নিয়ে কাজ ছিল। আমি যেমন করে বানিয়েছি ওরকম করে বানিয়ে দেবেন, টেস্ট খুব ভালো হয়, বেশি মশলা ফসলা লাগে না, তাড়াতাড়ি হয়ে যায়। হ্যাঁ, বার বলতে ভুলে গেছি আজকে। আজকে বার হচ্ছে শুক্রবার। এখন ঘড়িতে বাজছে 3টে। আজকে রান্না সকাল করে হয়ে গেছে। আমার ছেলে পড়ছিল, ওর দেরিতে চান করলো, পড়তে পড়তে কখন থেকে বলছি চানটা করে নে, চানটা করে পুজো কর। ও পুজো করলো, জব করলো, তবে খেতে বসে। রান্না হয়ে গেছে আমার। তোমার কাল পরীক্ষা আছে। আজকে ঘরে ছিলাম বলে তবু এটা সেটা রান্না করলাম। আবার কালকে রান্না সেরকম, এমনি শনিবার ওই সকালবেলা ভাতে ভাত করে চলে যাব। ডাল আলু ভাতে। আমার তো তাড়াতাড়ি কী আর রান্না করবো, আর বেশি ভাতে বলতে দিল ঘুম থেকে এসে আর মাখামুখি করতে বিরক্ত লাগে। এটা দিদাকে দিলে দিদা একদম খুব ভালোবাসে। দূরে বাপের বাড়ি হলে এই মুশকিল, কাছে পিঠে হলে টুক করে দিয়ে চলে আসতাম। আমার আবার এত দূরে যাওয়ার কোনো প্রশ্নই নেই। যেতে গেলে 3 ঘন্টা প্রায়, আবার আসতে গেলে 3 ঘন্টা। তবে এখন একটু কম লাগে, এখন রাস্তাটা খুব ভালো হয়ে গেছে, আর ওই ইয়েগুলো হয়ে গেছে, ওভারব্রিজগুলো হয়ে গেছে, তো ওই জন্যে একটু কম লাগে। আগের থেকে আরামবাগের রাস্তা যারা আগে গেছেন জানবেন,
তো ওদিকে রাস্তা আগের থেকে অনেক ভালো হয়ে গেছে। কাটা গুলো কাটা। তুই আমায় দিয়ে দে। টকের ডাল দেবো? হুম টকের ডাল। হুম, আমি তো কাটা। কাঁটা কোথায় পাবি? মুড়ো তো ওই তো রেখে দিয়েছি। ডাল দেবো? যা ভাত ভাঙ, ভাত ভাঙ। আমি শুধু একটুখানি ও মাছের বান্না দিয়ে খাবি না? হয়তো এতটা খাবো। যা নিচে এই টেবিলে পড়ে না। আর দেবো না? আর একটা। তো বন্ধুরা, আজ তো রান্নার ব্লগ আছে, আর বড় করবো না, বলেই তো দিলাম মুড়ির ঘন্ট কেমন হয়েছে। আর মাছের ঝাল হয়েছে আজকে, লাল লাল রুই মাছের ঝাল। তো খাই, ভালো লাগে এই লাগলে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব তো করবেন, খুব তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিন, তাতে তাড়াতাড়ি আমি জলদি জলদি আমার 300 হয়ে গেছে। তো যত তাড়াতাড়ি হবে তত তাড়াতাড়ি আপনাদের কাছে যেতে পারবো, লাইভ করতে পারবো, লাইভ করলে আপনাদের সঙ্গে সরাসরি আসতে পারবো। তো এটুকু তো করুন, সাবস্ক্রাইব করুন আর ভিডিওগুলো দেখতে থাকুন পুরো পুরো। অনেকে একটু করে দেখেন, ছেড়ে দেন, তো পুরো পুরো দেখুন, লাইক কমেন্ট শেয়ার। বাই।